হ্যালো। এই দীপুমণি, কেমন আছো তুমি? অনেকদিন পর জেলখানা থেকে ফোন করলা। কতদিন জেলখানার মানুষগুলোর সাথে কথা হয় না, যারা আমার কাছের মানুষ ছিল। কেউই ফোন করে না, তুমি করলা। কেউ কেমনে ফোন করবে? তাদেরকে তো অনার্গল সব সময় ডিম দিয়েই যাচ্ছে পেছনে। আমাকেও তো কম ডিম দিল না। ডিম খাইতে খাইতে মুখ দিয়েও এত ডিম খাই নাই যত ডিম পিছন দিয়ে খাচ্ছি। ম্যাডাম, আপনার জন্য। আমার উপর দোষ দিয়ে কোনো লাভ আছে? বলো তো দীপু, এখন বলো, আমার উপর কোনো দোষ দিয়ে লাভ আছে? আমি নিজেই তো কোনো রকমে পালিয়ে এসেছি, তোমরাও তো পালাতে পারলা না। ব্যর্থতা তোমাদের, কি করব আমি বলো? আপনি যদি সত্যি সত্যি পালাবেন তাহলে আগে ইনফর্ম করতেন, তাহলে আমরা প্রিপারেশন নিয়ে রাখতাম। দরকার পড়লে কাঁটাতারের বেড়া ওখানে গিয়ে 1 কোটি টাকা দিয়ে পার হইতাম অন্য দেশে। কিন্তু সেটা তো আর করেন নাই। এখন শাস্তি পাচ্ছি, কড়া শাস্তি। সারা জীবন সম্পদের পাহাড় গড়েছো, টাকার পাহাড় গড়েছো, অবৈধ কাজ করে আমার সঙ্গ দিয়ে। ততদিন ভালো ছিলা। এখন একটু ওই ভালোর বিনিময়ে একটু কষ্ট করো। কখনো সরকার হইলে তোমাদের সবাইকে ছাড়াবো। ম্যাডাম, আর আপনাদের কি এই 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 এই- এই কথাগুলো বলতে হবে না। মিথ্যা সান্ত্বনা দিবেন না। আপনার পিছনে যতদিন দিন যাবে না ততদিন আমাদের শান্তি নেই। আপনার পিছনে যেদিন দিন দেবে প্রশাসন, সেদিন থেকে আমাদের শান্তির দিন শুরু। আপনার কারণে শাস্তি পাচ্ছি, আপনার কুকর্মের কারণে, আপনার নির্দেশে খারাপ কাজ করার কারণে। আরে দীপুমণি, তুমি কান্নাকাটি করো না তো। এই বয়সে এসে কান্নাকাটি করলে সেটা সহ্য করতে পারি বলো তো? হ্যাঁ, আমি জানি আমার নির্দেশে তোমরা খারাপ কাজ করেছো। এখন যখন ক্ষমতায় ছিলাম তখন তো ভালো ছিল, একটু সহ্য করো। কেন যে আমি আওয়ামী লীগ করতে গেছি আজকে বুঝতে পারতেছি। ডিম দিচ্ছে পিছন দিয়ে, বড় বড় ডিম, রাজহাঁসের ডিম, মাঝে মাঝে উট পাখির ডিমও দেয়। এত কষ্ট নিতে পারি এই বয়সে? হ্যাঁ, আর ওই বয়স আছে আমার? ডিম ছোট দেখ আর বড় দেখ, যা তথ্য জানো কখনোই প্রশাসনকে শেয়ার করবা না। এই কথাটা মাথায় রাখিও। আমার কুকর্মের কথা কখনোই তোমরা ডকুমেন্ট হিসেবে প্রশাসনকে দিবা না, প্লিজ, দয়া করে। আপনার কি মনে হয় এতদিনে আমরা চুপ ছিলাম? চুপ কখনোই ছিলাম না। প্রথম দিনের রিমান্ডের জ্বালায় সবকিছু পুটপুট করে সত্য কথা বলে দিয়েছি। তারা নোট করে রেখেছে এবং আপনাকে ধরে সেটাই করবে, আমাদের যেটা করছে। যেই পাতে খাইলা সেই পাতেই হেগে দিলা। শরম লজ্জা করলো না একটুও? হ্যাঁ, সারা জীবন টাকা পয়সা দিয়ে কত কি করে হেল্প করলাম, আর আজকে আমার দুর্নাম করতে, আমার দুর্নীতি প্রকাশ করতে একটুও লজ্জা লাগলো না দীপু? না, লাগে নাই। দেশ ছেড়ে যখন আপনি একা চলে গেছেন আমাদেরকে রেখে এখানে, তখন আপনার লজ্জা লাগে নাই? এতদিন যে আপনার নির্দেশে খারাপ কাজ করলাম, আপনার কথা মতো চললাম, হ্যাঁ, তখন খারাপ লাগে নাই? হ্যাঁ, হ্যাঁ না, মানে আমার নিজেরে তো ঠিক ছিল না। কোন রকমে 10 মিনিট সময় পাইছি, আর্মি আমাকে কোন রকমে পৌঁছে দিয়ে আসছে জঙ্গলের মধ্যে। ওইখান থেকে ডাইরেক্ট দিল্লির মধ্যে আসলাম। এখানে এসেও কি আমার সুখ আছে? তোমাদের পিছনে ডিম যাচ্ছে আর আমার পিছনে অস্ত্র যাচ্ছে। তাও আবার কার জানো? মোদির। তাই নাকি? ওইখানে আবার লেনদেনও হয় নাকি? দেওয়াইয়া বংশের ছাওয়া পাওয়া তো একটু তো লেনদেন করবেই। যাক, জেলখানা থেকে 3 মিনিট সময় দিছিল, 3 মিনিট আপনার সাথে কথা বললাম। আর কবে কথা হবে জানি না। বাই। ঠিক আছে ঠিক আছে, আর ফোন দেবার দরকারও নেই। আমার দুর্নীতির কথা সবকিছু ডকুমেন্ট হিসেবে দিয়েই দিয়েছো। এখন আমার সাথে কথা বলে কি করবা? দরকার নেই কথা বলার। আমি এমনিতেও ভালো আছি, আর তোমরাও ভালো থাইকো। মানুষকে হত্যা করলেন আপনি, শাস্তি পাচ্ছি আমরা। আপনি দুর্নীতি করলেন, আপনার জন্য শাস্তি পাচ্ছি আমরা। কুকর্মের মধ্যে লিড তো আপনি, লিডার আপনি, শাস্তি পাচ্ছি আমরা। তেমন তো অবস্থায় শাস্তি পেয়ে আপনার কি দুর্নাম করবো না সুনাম? বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। এরকম অ্যামেজিং ভিডিও আমি আমার চ্যানেল সবসময় আপলোড দিয়ে থাকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, হ্যাঁ। আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম অ্যামেজিং এবং হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।